৮০তম স্বাধীনতা দিবস মিলিয়ে দিল ঋতব্রত তৃণমূলকে। একই মঞ্চে দুই তৃণমূল। ২৬শে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একা। খুব একটা বাইরে বেরোতে দেখা যাচ্ছে না নেত্রীকে। দিদির অনেকগুলো ভাই আজ দিদিকে ছেড়ে নব্য তৃণমূলে চলে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তাতে কেয়ার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গোনা কয়েকজনকে নিয়ে এগিয়ে চলেছেন আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে সব জায়গায় দেখা যাচ্ছে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। কুণাল ঘোষ এই মুহূর্তে সবসময় দিদির সঙ্গে রয়েছেন। দিদির সঙ্গে থাকা কুণাল থাকবে তো পরবর্তীকালে দিদির সঙ্গে? প্রশ্ন উঠছে, কারণ স্বাধীনতা দিবসের দিন কুণাল ঘোষ গেলেন ঋতব্রত শিবিরে। বেনজির মুহূর্তের সাক্ষী থাকলো তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন কার্যালয়। যে অফিস বর্তমানে ঋতব্রত শিবিরের দখলে, তাদের স্বাধীনতা দিবসের উদযাপনে হঠাৎ হাজির হন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীনই কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়ায় কুণাল ঘোষের গাড়ি। গাড়ি থেকে নেমে সোজা চলে যান পার্টি অফিসে। তাকে দেখে খানিকটা অবাক হয়ে যান অরূপ চন্দ্রিমারা। তবে কুণালের সারপ্রাইজ ভিজিটে অনুষ্ঠানে এক মুহূর্তের জন্য ব্যাঘাত ঘটেনি, বরং ঋতব্রত শিবিরের স্বাধীনতার উদযাপনে মিশে গিয়ে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পুরনো বন্ধুদের প্রস্তাবে কয়েক মিনিটের বক্তৃতাও দেন, যদিও সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা। জানা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন রেড রোডের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাকে নিশ্চয়ই সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে কুণাল ঘোষের যাওয়া কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে অন্যরকম প্ল্যান রয়েছে কুণাল ঘোষের? তিনিও কি যেতে চাইছেন ঋতব্রত শিবিরে? তাই কি আজ গেলেন? কুণাল ঘোষকে বারংবার দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে। তাহলে কি এবার দূরত্ব কমে যাবে? নজর থাকবে আগামী দিনে কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবিরের দূরত্ব আদৌ কমে নাকি আরো বাড়ে। আপনাদের কি মনে হয় জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।